তো এতগুলি বাচ্চা মারা গিয়েছে, সরি বললে কি ওরা বেঁচে উঠবে? বেঁচে উঠবে না। ফলে এই সরি বললে ক্ষমা পাওয়া যাবে না। কিছু কিছু সরিতে ক্ষমা পাওয়া যায় না, যেমন একটা হচ্ছে এরকম মৃত্যু। আপনি যদি কাউকে হত্যা করেন তাহলে তো আপনি ক্ষমা পাবেন না। তো হত্যা করেন নাই ওনারা, কিন্তু একটা পরিবেশ তৈরি করেছেন যেখানে টিকা ছিল না বলে আজকে এরকম অবস্থা হচ্ছে। কেননা আপনি খুব মনোযোগ দিয়ে সংখ্যাগুলি দেখবেন, এই গত কয়েক বছর ধরে বাংলাদেশে হামের কেসই ডিটেক্ট হয়েছে 500-র নিচে। কেননা আমরা তো জানি যে হাম একটা প্রতিরোধযোগ্য না শুধু টিকার কার্যকারিতা ছিল, তার মানে হঠাৎ করে কি এমন ঘটলো যে একটা বছরে এসে হাজার হাজার শিশু আক্রান্ত হচ্ছে, একজন দুইজন না। এর কারণই হচ্ছে সময় মতো টিকা দেয় নাই। এবং সময় মতো টিকা না দেওয়াতে যেটা হয়েছে, সমাজে হামের জীবাণু ছড়িয়ে পড়েছে। এবং ছড়িয়ে পড়লে কি হচ্ছে, ছড়িয়ে পড়লে কম বয়সী শিশুরা আক্রান্ত হচ্ছেন, যেটা আগে হতেন না, কারণ তারা এটা সমাজের মাধ্যমে প্রতিরক্ষাটা পেতেন। অনেক শিশুর টিকা দেওয়া ছিল, মায়ের ব্রেস্ট ফিডিং থেকে, বুকের দুধ থেকে তারা এক ধরনের ইমিউনিটি পেত। মায়ের গর্ভে থাকাকালীন সময় মা যদি ইমিউন থাকেন তাহলে সেইখান থেকে ইমিউনিটি আসে। কিন্তু এই যে তারা HPNSP বাতিল করেছিলেন না, এখানে শুধু টিকা বন্ধ হয় না, এখানে পুষ্টি কার্যক্রমও বন্ধ হয়েছে। ফলে অপুষ্টিও ছড়িয়ে গিয়েছে, মা অপুষ্ট, তার মানে শিশু ভোগান্তি অপুষ্ট। আরো সামনে আছে, থাকতে পারে, এটা আমরা তো বলতে পারি না, কিন্তু ভোগান্তি তো চলছে এবং এটা খুব দ্রুত শেষ হবে না, এটা আরো কিছুদিন চলবে, তারপরে ধীরে ধীরে এটা কমে আসবে।